আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকে বাসন্তী কালারের একটা নকশি কাঁথা ডিজাইন ড্রয়িং করে দেখাবো। প্রথমে একটা কর্নার থেকে আর্ট শুরু করেছি, এরপর 7 ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে বর্ডার লাইন করে নিচ্ছি। কাঁথাটা ড্রয়িং করার জন্য এখানে আমি ব্ল্যাক সাইন পেন ইউজ করেছি। এখানে পুরো নকশি কাঁথার মধ্যে আমি 7 ইঞ্চি পরিমাপ ডিস্টেন্স রেখে এবং বর্ডার লাইনগুলো করে নিব। আজকের এই ডিজাইনটা একদমই নতুন একটা ডিজাইন, চাইলে সেম ডিজাইনে আপনারা বড় নকশি কাঁথাও অর্ডার করতে পারবেন। দেখতে পাচ্ছেন লাইনগুলো করা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি একটা কর্নার থেকে ড্রয়িংটা শুরু করব। এই ডিজাইনটা বড় নকশি কাঁথায় ড্রয়িং করার ক্ষেত্রেও কিন্তু প্রসেসটা সেম থাকবে, জাস্ট একটা কর্নার থেকে আর্টটা শুরু করতে হবে। এরপর মাঝখানের পুরো অংশটাতে বর্ডার লাইন থাকবে, তারপর কর্নারের যে দুইটা সাইড থাকবে দুইটা সাইডে সেম ডিজাইনের ফুলটা করা হবে। এখানে কর্নারে আমি প্রথমে একটা ফুল আর্ট করেছি, তারপর ফুলের দুইটা সাইডে আমি সমান সাইজের দুইটা পাতা আর্ট করেছি। তারপর একটা সাইড থেকে আমি পাতাটার মাঝখান থেকে আরেকটা পাতা ড্রয়িং করেছি। সেম প্রসেসে আমি প্রত্যেকটা পাতা একটা পাতার মাঝখান থেকে শুরু করে সবগুলো পাতা ড্রয়িং করেছি। তারপর আমি বর্ডার লাইনটা ড্রয়িং করছি। আর বর্ডার লাইনটা আমি কিভাবে করছি আপনারা ভিডিওটা জাস্ট একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। বাসন্তী কালার কাপড়ে লাল সবুজ সুতা ইউজ করা যায়, অথবা কেউ ডিফারেন্ট কালার সুতা ইউজ করতে চাইলে সেক্ষেত্রে ফিরোজা কালার আর রানী গোলাপি কালার সুতা ইউজ করতে পারেন। এছাড়া খয়েরি কালারের সুতাও বাসন্তী কালারে অনেক ভালো ফোটে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতার কালারটা ম্যাচিং করে নিতে পারেন। যারা সিম্পল নকশি কাঁথার ডিজাইন পছন্দ করেন তাদের এই ডিজাইনটা আশা করি ভালো লাগবে। আর যারা নকশি কাঁথা আমাদের থেকে অর্ডার করতে চান, শুধুমাত্র আর্ট করা অথবা সেলাই সহ কমপ্লিট করা নকশি কাঁথা অর্ডার করতে পারবেন। তাসিফা তাসমি নামে আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল রয়েছে। যারা ইউটিউব থেকে আমাদের ভিডিও দেখেন চাইলে আমাদের ফেসবুক পেজে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারেন, অথবা আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা অর্ডার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বর্ডার লাইনটা এখন অপর সাইড থেকে করছি। প্রথমে আমি যে সাইড থেকে বর্ডার লাইনটা করেছি তার অপর সাইড থেকে কিন্তু পরের লাইনটা করেছি। এভাবে নতুনভাবে একটা ডিজাইন করা ট্রাই করেছি। ডিজাইনটা যখন কমপ্লিট হয়ে যাবে এরপর আপনারা ডিজাইনটা ভালোভাবে বুঝতে পারবেন। আর আপনাদের কারো কোনো পছন্দের ডিজাইনের যদি টিউটোরিয়াল প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন, আমি ট্রাই করব আপনাদের পছন্দের ডিজাইনগুলো টিউটোরিয়াল আপলোড করার জন্য। এই ডিজাইনটার মধ্যে আপনারা ফুলগুলো লাল কালার আর লতা পাতাগুলো সবুজ কালারের দিতে পারেন, তাহলে ডিজাইনটা দেখতে সুন্দর দেখাবে। বর্ডার লাইনটা আমার ড্রয়িং করা শেষ হয়ে গিয়েছে। এখন ডিজাইনটা একটু লক্ষ্য করবেন কিভাবে পুরো প্রসেসিংটা হয়েছে। তারপর এখানে কর্নারের যে একটু জায়গা খালি রয়েছে এই জায়গাটাতে আমি ফার্স্ট যে কর্নারটাতে ফুল আর্ট করেছিলাম ওই সেম ফুলটা আর্ট করে দিচ্ছি। এই তো কমপ্লিট হয়ে গিয়েছে নকশি কাঁথাটা। এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ নকশি কাঁথার ডিজাইনটাই দেখিয়ে দিব। ভিডিওটা যাদের ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের পেজটা ফলো করে দিবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিও দেখছেন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন যাতে সব সময় এমন নকশি কাঁথার ভিডিও দেখতে পান। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।